নমস্কার সবাইকে। চর্যাপদের খুঁটিনাটি নিয়ে আবারও হাজির হয়ে গেছি আমি আপনাদের সঙ্গে। যে কোনো পরীক্ষার জন্য বাংলার কিছু এমসিকিউ। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, চর্যাগীতি, রামায়ণ। বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের নাম কি? উত্তর চর্যাগীতি। নেক্সট প্রশ্ন, চর্যাপদের আবিষ্কর্তা কে? সুনীতিকুমার চট্টোপাধ্যায়, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, সুকুমার সেন, দীনেশচন্দ্র সেন। চর্যাপদের আবিষ্কর্তা কে? উত্তরটি আপনাদের সবারই জানা, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? বঙ্গীয় সাহিত্য পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নেপালের রাজদরবার, শান্তিনিকেতন। হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? উত্তর হচ্ছে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়। নেক্সট প্রশ্ন, চর্যাপদগুলি কোন সময়ে রচিত হয়েছিল? চর্যাপদগুলি কোন সময়ে রচিত হয়েছিল? আপনাদের সামনে চারটে অপশন আছে, সেই অপশনগুলি থেকে কোনটা সঠিক? খ্রিস্টীয় দশম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে। উত্তর হবে খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে। নেক্সট প্রশ্ন, চর্যাপদ কোন ভাষায় রচিত হয়েছিল? সংস্কৃত, পালি, প্রাচীন বাংলা ভাষা, অপভ্রংশ ভাষা। চর্যাপদ কোন ভাষায় রচিত হয়েছিল? উত্তর হবে প্রাচীন বাংলা ভাষায় চর্যাপদ রচিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, চর্যাপদ আবিষ্কার করার পর কী নামে কত সালে প্রকাশিত হয়েছিল? চর্যাগীতি কোষ 1907 সালে, হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা 1916 খ্রিস্টাব্দে। উত্তর হবে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের কী নাম দেন? চর্যাগীতি কোষ, চর্যাচর্য বিনিশ্চয়, বৌদ্ধ গান ও দোহা, প্রাচীন বঙ্গ ভাষা। উত্তরটা হবে চর্যাচর্য বিনিশ্চয়। নেক্সট প্রশ্ন, চর্যাপদের মধ্যে মোট কতটি পদ আছে? 50টি, মতান্তর 51টি, 44টি, 71টি, 80টি। চর্যাপদে মোট 50টি, মতান্তরে 51টি পদ আছে। নেক্সট প্রশ্ন, চর্যাপদগুলি কতজন কবি রচনা করেছিলেন? 22 জন, 24 জন, 18 জন, 31 জন। চর্যাপদগুলি কতজন কবি রচনা করেছিলেন? উত্তর হবে 24 জন। নেক্সট প্রশ্ন, চর্যার 4 জন পদকর্তার নাম করো। চর্যার 4 জন পদকর্তার নাম করো। অপশনগুলি দেওয়া আছে আপনাদের সামনে। উত্তর হবে ভূসুকুপাদ, সরহপাদ, লুইপাদ, কান্নপাদ। চর্যার 4 জন পদকর্তার নাম। চর্যাপদের ভাষাকে কি বলা হয়? অবহট্ট, প্রাকৃত, সান্ধ্য ভাষা, ব্রজবুলি ভাষা। সন্ধ্যা ভাষা, ব্রজবুলি ভাষা। চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা। নেক্সট প্রশ্ন, চর্যাপদের প্রাচীন সিদ্ধাচার্য কে? কাহ্নপাদ, লুইপাদ, সরহপাদ, ভূসুকুপাদ। চর্যাপদের প্রাচীন সিদ্ধাচার্য কে? উত্তর হবে লুইপাদ। নেক্সট প্রশ্ন, চর্যায় কে বেশি সংখ্যক পদ রচনা করেন? লুইপাদ, সরহপাদ, কান্নপাদ, সবরপাদ। চর্যায় কে বেশি সংখ্যক পদ রচনা করেন? উত্তর হবে কাহ্নপাদ। নেক্সট প্রশ্ন, চর্যাপদে কিসের পরিচয় পাওয়া যায়? চর্যাপদে কিসের পরিচয় পাওয়া যায়? অপশনগুলি আপনাদের সামনে দেওয়া আছে। চর্যাপদে প্রাচীন বাংলার সমাজ জীবন ও বৌদ্ধ সাধকদের পরিচয় পাওয়া যায়। চর্যাপদে প্রাচীন বাংলার সমাজ জীবন ও বৌদ্ধ সাধকদের পরিচয় পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, কারা চর্যাপদের কবি ছিলেন? নেক্সট প্রশ্ন হচ্ছে কারা চর্যাপদের কবি ছিলেন? অপশনগুলি দেওয়া আছে।
উত্তর হবে সহজিয়া ও ব্রজজানি বৌদ্ধ কবি ও সাধক। সহজিয়া ও ব্রজজানি বৌদ্ধ কবি ও সাধক। নেক্সট প্রশ্ন, চর্যাপদের কবিদের কি নামে অভিহিত করা হয়? মহাকবি, সিদ্ধাচার্য, পদকর্তা, গীতিকার। চর্যাপদের কবিদের কি নামে অভিহিত করা হয়? সিদ্ধাচার্য নামে চর্যাপদের কবিদের অভিহিত করা হয়। নেক্সট প্রশ্ন, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কি? এক কথায় চর্যাপদের বা এক বাক্যে বলতে গেলে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্বটা কি? অপশনগুলি আপনাদের সামনে দেওয়া আছে। উত্তর হবে বাংলা ভাষার বিবর্তন ধারা উপলব্ধি করতে সাহায্য করা। চর্যাপদ বাদে বাংলা সাহিত্যের প্রাচীন যুগে কি কি উপকরণ আছে? রূপকথা, গোরক্ষ বিজয়, ডাক ও খনার বচন ইত্যাদি আছে বাংলা সাহিত্যে চর্যাপদ বাদে। নেক্সট প্রশ্ন, চর্যাপদের টিকাকারের নাম কি? চর্যাপদের টিকাকারের নাম কি? হরপ্রসাদ শাস্ত্রী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মুনি দত্ত, প্রবোধচন্দ্র বাগচি। উত্তর হবে মুনি দত্ত। নেক্সট প্রশ্ন, মুনি দত্ত কোন ভাষায় চর্যাপদের টিকা রচনা করেন? পালি, প্রাকৃত, সংস্কৃত, বাংলা। সংস্কৃত ভাষায় মুনি দত্ত চর্যাপদের টিকা লিখেন। নেক্সট প্রশ্ন, চর্যাপদে বৌদ্ধ সহজিয়া ছাড়া অন্য কোন ধর্মের প্রভাব আছে কি? চর্যাপদে বৌদ্ধ সহজিয়া ছাড়া অন্য ধর্মের প্রভাব আছে। ব্রাহ্মণ্যতন্ত্র, যোগ ও নাথ ধর্মের প্রভাব আছে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।